বাবা মারা যায় আর আমি বাহিরে চলে আসি, ভাবতাছি এখন কি করব না করব। ঠিক 1 ঘন্টা পর হাসিব বাসায় চলে আসে, এসেই দেখে যে মা নেই, তাই বাবার রুমের দিকে যায়। রুমে ঢুকেই দেখে যে বাবার পেটে ছুরি ঢুকিয়ে দেওয়া। তখন হাসিব বোকার মতো হাত দিয়ে ছুরিটা বের করে, আর আমি ওই টাইমে ওখানে যাই আর চিৎকার করে বলতে থাকি হাসিব বাবাকে হত্যা করতে। এই চিৎকারের আওয়াজ শুনে সবাই চলে আসে আর হাসিবকে বেঁধে রাখে। এরপরে পুলিশ এসে তো হাসিবকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে ওর 10 বছরের জেল হয়। তখন আমি আবার ভাবলাম, না আর বিদেশ যাব না, এখন সব সম্পত্তি তো আমার নিজের, কারণ হাসিব জেলে আর বাবা তো মারাই গেল। রাফির মুখে এই কথাটি শুনেই সেখানে থাকা সবার চোখে পানি চলে আসে আর বলতে থাকি, সি 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 রাফি, তোকে আমি কত বিশ্বাস করতাম, আর তুই সেই কিনা টাকার জন্য নিজের বাবাকে হত্যা করলি, একবারও তোর হাত কাঁপলো না? আমার ভাবতেই ঘৃণা করতেছে যে তুই আমার সন্তান। রাফি বলল, মা আমাকে মাফ করে দিও। রাফির মা বলল, তোর কোনো মাপ নেই, তুই আমাকে বিধবা বানিয়েছিস, তোর ছোট ভাইকে মিথ্যা অভিযোগ দিয়ে 10 বছর জেল খাটিয়েছিস, তোর কোনো ক্ষমা নেই। আল্লাহ তোর এমন শাস্তি দিক যাতে তোর বাবার আত্মা শান্তি পায়। তখন হাসিব বলল, আমার একটি কথার উত্তর দে, কাল রাতে তুই আমার উপর হামলা করছিলি তাই না? আর হ্যাঁ, আমি যেই দিন জেল থেকে বাসায় আসি, রাতে ছায়ার সাথে প্ল্যান করে আমাকে ফাঁসিয়েছিস আর বাসা থেকে বের করে দিয়েছিস। রাফি বলল, আমি কাল রাতে তোর উপর হামলা করছি, বুঝলাম না কেমনে বেঁচে গেলি, যদি মারা যাতি তবে আজ এমন হতো না। তখন হাসিব বলল, আরে বেটা, রাখে আল্লাহ মারে কে, আমি জানতাম তুই আমাকে মারার চেষ্টা করবি, তাই আমি রাতে আমার জায়গায় একটি কোল বালিশ রেখেছিলাম যাতে তুই ওটা আমাকে ভাবিস আর মারার চেষ্টা করিস। তখন রাফির মা বলে উঠল, স্যার আপনি এই সন্ত্রাসীকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান, ওর মুখটা আমি দেখতে চাই না। তখন হাসিব বলল, আচ্ছা বললি না যে ছায়ার দ্বারাই মিথ্যা অপবাদ তুই দিয়েছিলি নাকি? রাফি বলল,